আমার সমস্ত পটল ভাজা হয়ে গেল। আজকের এই পটল ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো নতুন ধরনের পটল ভাজা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম ইউনিকভাবে বানাবো পটল ভাজা রেসিপিটা। আমি প্রথমে খোসাগুলোকে এইভাবে চেঁচে নেবো পটলের একটু করে। আমি খোসাটাকে ছাড়াবো না, খোসাটা ছাড়ালে ভাজবার সময় নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে আমি পটলটাকে চেঁচে নেব। উপরে যে এই খোসাটা আছে পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পটলগুলোকে এইভাবে দুদিকটা একটু করে কেটে কেটে বাদ দিয়ে দেবো। তারপর এইভাবে দু ফালি করে আমি কেটে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য একটু পটলগুলো কচি দেখে নিতে হবে, যাতে বীজগুলো না পেকে যায়। আর বড় বড় নিতে হবে, তাহলে পুরটা বেশি করে ঢুকবে বড় বড় করে করলে। এবারে পটলের এই যে মাঝের বীজগুলো আছে এইভাবে আমি বের করে নেব। ওইভাবে খুব ভালো করে আমি বের করে নিলাম, তাহলে পুরটা বেশ ভালো বেশি করে ঢুকবে, তাহলে আরও খেতে ভালো লাগবে পটল ভাজাটা। এইভাবে সমস্ত পটলের বীজগুলোকে আমি বের করে নেব পটল থেকে। আর পটলগুলো একদম কচি, বীজও হয়নি। পটলের বীজগুলো আমার বের করা হয়ে গেছে। এবার পটলগুলো আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প নুন, আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা। আর খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি পটলগুলোকে নুন হলুদটা। নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার 2-4 মিনিট আমি পটলগুলোকে রেখে দেবো, তাহলে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। এবারে যে পটলের শাঁসটা বের করে রেখেছিলাম এর মধ্যে এই বীজগুলো আমি একটা দুটো বেছে নেব, বেছে ফেলে দেবো। আপনারা চাইলে এই বীজগুলোকে একটু হালকা করে বেটেও দিতে পারেন, তবে আমি বীজটাকে ফেলে দিচ্ছি, শাঁসটা নিচ্ছি শুধু এই শাঁসটা। বীজগুলো আমি বাদ দিয়ে দিলাম কিছুটা বেছে বেছে, তবে সবগুলো একটা দুটো আছে, যদিও নরম বীজ। শক্ত বীজগুলো বাদ দিয়ে দিলেই ভালো হবে, খেতে ভালো লাগবে না শক্ত বীজ। এইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, হাতে করে একটু চটকে দিলাম পটলের শাঁসটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু তেল, আর একটা ডিমকে আমি ফাটিয়ে দিচ্ছি। এবার একটু ডিম নিয়ে এটাকে আমি মেখে নেব। তো পুরো একটা ডিম লাগবে না, আমি মাখবো, আর যে পরিমাণে লাগবে সেরকমভাবে দিয়ে দেবো। হাত দিয়ে মেখে নিচ্ছি। এই আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা পটল নিয়ে পটলের মধ্যে খুব ভালোভাবে পুরটাকে আমি ঢুকিয়ে দেবো এইভাবে হাত দিয়ে, আর একটু করে ভালো করে চেপে দিচ্ছি, আর একটু বেশি বেশি করে পুরটা দিচ্ছি, তাহলে পটল ভাজাটা খুব ভালো লাগবে খেতে। এইভাবে সমস্ত পটলের গলা আমি পুরটাকে ভরে নেব। পুরটা থাকলে পটল ভাজাটা খুবই ভালো লাগে খেতে। সমস্ত পটলের পুরগুলো আমার ভরা হয়ে গেছে। পটলগুলো চাপার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি,
এবারে দিয়ে দিচ্ছি একে একে পটলগুলো। যেদিকে পুরটা ভরা আছে সেদিকে এইভাবে দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এইভাবে লো টু মিডিয়ামে করে আমি ভেজে নেব পটলগুলোকে। খুব ভালো করে আগে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 2-1 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এই পটলগুলো আমার এক পিঠটা বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে এই পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো। আবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এখন এই পিঠটা একটা লাল হয়নি, এইভাবে একটু বেঁকা করে উল্টে দিচ্ছি, তাহলে সাইডগুলো বেশ ভালোভাবে ভাজা যাবে। এই আমার এই পিঠ ওই পিঠ দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে, নাহলে পটলগুলো কাঁচা রয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই পটলগুলোকে আমি তুলে নেবো, আর বাকি যে পটলগুলো আছে এইভাবেই ভেজে নেবো সব। আজকে ইউনিকভাবে পটল ভাজা রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার।